শেরপুরের শ্রীবর্দী উপজেলার ঝগড়াচর বাজার থেকে হেরুয়া বাজার পর্যন্ত সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নেয় স্থানীয় সরকার বিভাগ। কিন্তু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কাজ রেখে পালিয়ে যায় ঠিকাদার, আর তখন থেকেই সড়কটি হয়ে পড়ে ব্যবহারের অনুপযোগী। সংশ্লিষ্ট দপ্তর জানায়, ঠিকাদার প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড ৫,৩৫,০০,০০০ টাকা দিয়ে ২০২৩ সালে সড়কটি উন্নয়নের কাজ শুরু করেছিল। কিন্তু কয়েক মাস পর সংশ্লিষ্ট দপ্তরকে না জানিয়ে বন্ধ করে দেওয়া হয় সড়কের কাজ। এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মেলেনি কোনো সাড়া। এদিকে কাজ বন্ধের পর থেকে কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে চলাচলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। দিনের বেলায় কিছুটা চলাচল করা গেলেও রাতের বেলা সড়কটি হয়ে উঠছে এক বিপজ্জনক পথ। প্রায় ১.৫ বছর থেকে এই রাস্তাটা গর্ত করে রাখছে, কোনো মেরামতের কাজ হচ্ছে না। আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। যাত্রীরও সমস্যা, আঙ্গরও সমস্যা, গাড়ির আপনার পার্টি নষ্ট হয়ে যায়। প্রায় দূরত্ব ৩ কিলোমিটার, এর মধ্যে 2টা অটোরিকশা আমাদের পারাপার হওয়া সম্ভব না। বড় গাড়ি চলাফেরা করতে পারে না এবং হুমানে অ্যাক্সিডেন্ট হয়। সরকারের কাছে আমাদের দাবি যাতে দূরত্ব আমাদের এই 3.5 কিলো রাস্তা যাতে দূরত্ব হয়, আমরা যেমন বুক করতে পারি। এই বিষয়ে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে। শ্রীবর্দী উপজেলাধীন ঝগড়াচরে থেকে যে শেরপুরের যে রাস্তাটি, এই রাস্তাটি আমফান প্রকল্পের বাস্তবায়ন হইতেছে। ঠিকাদার দীর্ঘদিন যাবৎ পলাতক। আমরা কাজটি বাতিলের জন্য হেডকোয়ার্টারে সুপারিশ করেছি। আসলে পরেই অনুমোদন আসলে পরে আমরা বাতিল করে আবার রিমেনিং ওয়ার্কের রিটেন্ডারটা করব। ভোগান্তি কমাতে নতুন ঠিকাদার দিয়ে সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয়দের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।